এসআইআরটা হওয়া উচিত, কিন্তু সঠিকভাবে হওয়া উচিত। সিএম কি করতে দিল্লিতে যাচ্ছে সেটা তো আর কিছু বলার নেই। এটা একটা পুরো নাটক চলছে। না, এসে হচ্ছে হোক, উনি গেছেন ওনার রাজনীতির জন্য গেছেন। এসআইআর চলছে, এর মধ্যেই রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে এই এসআইআরকে কেন্দ্র করে। ছবার মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে চিঠিও পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই আমরা যেমনটা দেখলাম, শুধু দিল্লিতে কিন্তু ঘরোয়া পোশাকে দৌড়ে গিয়েছেন তিনি, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই বিষয়টা সাধারণ মানুষ কিভাবে দেখছেন, চলুন কথা বলে নিই তাদের সঙ্গেই। এটা একটা পুরো নাটক চলছে। পশ্চিমবাংলার মানুষ, আমার বাবার 94 বছর বয়স, বাবা সে স্বাধীনতার থেকে ভোট দিয়ে আসছে, স্বাধীনতার পর থেকে ভোট দিচ্ছে, এত বছর ধরে ভোট দিল, সেই লোকটাকে এসআইএ তার নাম ডেকেছে, মানে উঠতে পারে না, তাকে সেই অবস্থায়, তাকে কোনো অবস্থায় কষ্ট করে অটো করে নিয়ে তাকে তার হিয়ারিংয়ে যেতে হচ্ছে। এটা পুরো একটা অমানবিক কাজ হচ্ছে, সে কেন্দ্র হোক আর রাজ্য হোক, এটা হচ্ছে নাটক চলছে, একটা পুরো নাটক চলছে। যদি বন্ধ করা দরকার তাহলে করবোই না, করতেই দেবো না, কোনো অফিসারকে আমি নিয়োগ করতে দেবো না, তাহলে পুরো বন্ধ হবে। তাই এটা নাটক চলছে না, তা কি হচ্ছে? এসআইআরটা হওয়া উচিত, কিন্তু সঠিকভাবে হওয়া উচিত। এসআইআর নিয়ে তো নানান রকম গোলমাল হচ্ছে, একটু ভুলের জন্য এদিক ওদিক মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এই আর কি। আপনি সাধারণ মানুষ হিসেবে কি বলতে চাইছেন, কিভাবে হলে সুবিধা হবে? সহজ পথে হলে সুবিধা হবে, কারণ বিএলআরওরা কি আপলোড করছে কেউ বুঝতে পারছে না, যার জন্যে বারবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এ বিষয়ে মানে কিছু তো বলার নেই, এটা যেটুকু করার উনি সেইভাবেই দেখছেন। এসআইআরটা কি হবে কি বন্ধ হবে, আপনি কি চাইছেন? না, এসে হচ্ছে হোক, এসে তো বন্ধ হতে কেউ বলছে না, কিন্তু সাধারণ যারা পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। না, প্রতিটা মানুষকে কাজ বন্ধ করে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, এগুলো তো ঠিক হচ্ছে না। একটু দেখে শুনে সব মিলে করলেই সেটাই ভালো হয়। তো এই ব্যাপারটা হচ্ছে কি, যে এসআইআর যেটা হয়েছিল সেটা আগে আমাদের রাজ্যকে আগে বোঝানো উচিত ছিল যে জিনিসটা এইভাবে হবে, এই হবে। এবারে এখন যে এটা হচ্ছে সেটা যে হবারই কথা ছিল, কারণ না মানুষ তো এই ব্যাপারে আশ্বস্ত নয়। এটাকে সিএম হোক কিংবা তারও যে দলের যে লোকেরা রয়েছে তাদেরকে বোঝানো উচিত ছিল। তারা যদি সাধারণ মানুষকে বোঝাতে পারতো তাহলে আরও ভালোটা হতো। কিন্তু এটা যেটা হচ্ছে সেটা হয়তো অতি অবশ্যই ধিক্কারজনক। আর সিএম কী করতে দিল্লিতে যাচ্ছে সেটা তো আর কিছু বলার নেই, কারণ না দিল্লিতে ওনার তো রেগুলার একটা বাড়ির পর্যায়ে পড়ছে। তো এটাই হচ্ছে এখনকার। এসআইআর তো হতেই হতো, এগুলো এখন তো করতেই হবে। এখন উনি গেছেন ওনার রাজনীতির জন্য গেছেন। হ্যারাস হচ্ছে, নিজের ঠিকঠাক জিনিস থাকলে হ্যারাস হবে কেন? অবশ্যই অবশ্যই, না হ্যারাসমেন্ট কমুক, কিন্তু চলাতে উচিত। ওইটা তো হবার উচিত আপনি কি চাইছেন এসআইআর? না, এসারে হোক, মনে হয় আমি চাইছি হোক, মানে ভালো মতন হয়ে যাক। এ তো হ্যারাসমেন্ট হচ্ছে কি বলবো, চার মতো এসে মেসেজ এসেছে, হয়ে গেল, ফির 5 মাসে মেসেজ এসেছে, কিছু হয় না, ফির গেছি আমরা, ছেড়ে দিলাম, যা হবে হবে। কেন না আমি এত হ্যারাসমেন্ট করবে বলুন না। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেমনটা উঠে এলো, তারা চাইছেন এসআইআর হোক, তবে সেটা শান্তি এবং সুষ্ঠুভাবেই, কোনো মানুষ যাতে হ্যারাস না হয়। কেউ কেউ আবার বলছেন সঠিক প্রশিক্ষণ দেওয়ার পরেই এই এসআইআর প্রক্রিয়া শুরু করা উচিত ছিল। এই এসআইআর এর ভবিষ্যৎ কি, তার উত্তর দেবে অবশ্যই সময়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে মহুয়া দুয়ার রিপোর্ট, ওঙ্কার বাংলা।